হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 10টি সরকারি চাকরির ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি দেবো। তো তোমরা ভিডিওটার মাধ্যমে ডিটেলসে জানতে পারবে যে কোন চাকরির বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে, কবে থেকে আবেদন করতে পারবে, বেতন কত, অর্থাৎ সম্পূর্ণ ডিটেলসটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যেখানে কিছু চাকরি অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর কিছু চাকরি শুরু হবে। কবে থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ সেইটিও এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অর্থাৎ একদম কমপ্লিট একটা ভিডিও, যেখানে আগস্ট মাসের সেরা 10টি সরকারি চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যেখানে তোমরা যদি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যদি ক্লাস 10 পাস হয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা যদি ক্লাস 12 ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি, প্রত্যেক শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্যপদ আছে। এই সবগুলি আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, অর্থাৎ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চাকরির খবর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, যেটা আগস্ট মাসের আপডেট তোমাদের জন্য। চলো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে যে সমস্ত টপিকের উপর ভিডিও নিয়ে আসে তা হলো ম্যাথ ক্লাস ফর গভর্নমেন্ট জব নিউজ, এছাড়াও জিকে অ্যান্ড সি এর উপর ক্লাস আর স্কুল ম্যাথমেটিক্স রিলেটেড ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসি একদম ফ্রি অফ কস্ট। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের পাশে থেকো এবং পাশে থেকে চ্যানেলটিকে আরো বড় করার সাহায্য করো, এবং পাশে থেকো এবং চ্যানেলটিকে আরো সবার কাছে শেয়ার করে দিও। তো চলো মূল ভিডিওয় যাওয়া যাক। আজকের বিষয় হলো গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি আগস্ট মাসে। যেখানে তোমরা যদি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, যদি ক্লাস 10 পাস হয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। প্রথম চাকরিটি, যেটি বহু প্রতীক্ষিত একটি চাকরি, যেটা হলো রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 10,884টির মতো। এরপর দেখি পোস্ট, তোমাদের পোস্ট কি কি থাকবে দেখো। নন টেকনিক্যাল পপুলার গ্রেড আন্ডার গ্র্যাজুয়েট, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। এখানে তোমাদের কি কি পোস্ট থাকছে আন্ডার গ্র্যাজুয়েটে: অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, 2 নম্বর থাকছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক। এরপর গ্র্যাজুয়েশনে যারা কমপ্লিট করে তাদের জন্য থাকছে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আর 5 নম্বরে থাকছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ হবে, যেটা রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এ তোমাদের বেরোবে। এরপর যোগ্যতা, তোমরা যদি ক্লাস 12 পাস হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 12 যারা পাস করেছো, ক্লাস 12 তোমরা যারা পাস করেছো তারা এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই গ্র্যাজুয়েশন পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো তারা এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টেও সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো বোঝা গেল কি কি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি হবে, যেটা রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এ তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এরপর এজ, তোমাদের এজ থাকছে 18 থেকে 33 ফর উচ্চ মাধ্যমিক পাস। মানে তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বয়স লাগছে 18 থেকে 33। এটা আগে ছিল 18 থেকে 30। করোনার জন্য রেল 3 বছর 1 ইয়ার এজ রিল্যাক্সেশন দিয়েছে, তাই এটা ইউআর ক্যাটাগরিদের জন্য 18 থেকে 33। আর যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এজ লাগছে 18 থেকে 36। এখানে এজ রিল্যাক্সেশন আছে, মানে তোমরা যদি এসসি অথবা এসটি হও তাহলে তোমরা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে এই এজের উপর, আর তোমরা যদি ওবিসি হও তাহলে এজ রিল্যাক্সেশন পাবে 3 বছর এই এজের উপর। আর তোমরা এজটা হিসাব করবে কি হিসাবে, এজটা তোমরা হিসাব করবে 1/1/2025 থেকে। এইটা ধরে তোমরা তোমাদের বয়সটা হিসেব করবে। এরপর দেখি কি বলছে,
স্যালারি, তোমাদের স্যালারি থাকছে 22,530 টাকা প্রতি মাসে তোমাদের এই বেতনটা ধার্য করেছে রেল। এরপর তোমাদের প্রমোশন যত বাড়বে তোমাদের এই মাসিক বেতনও তোমাদের আরো বাড়বে। এর সাথে রেলের যা অ্যালাউন্স আছে তোমরা এর সাথে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি ইউআর ইডাব্লিউএস ওবিসি জন্য 500 টাকা, আর তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি অথবা ফিমেল আছো তাদের ক্ষেত্রে 250 টাকা। আর এই আবেদন মূল্যটা তোমাদের রিফান্ডেবল আছে, মানে তোমরা যারা ইউআর ইডাব্লিউএস ওবিসি আছো তোমরা পরবর্তীকালে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো 250 টাকা তোমরা পরবর্তীকালে 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে। এগুলো সব রিফান্ডেবল আছে, তোমরা এগুলো পরবর্তীকালে রিফান্ড পাবে। এরপর দেখি কি বলছে নোটিফিকেশন রিলিজ। নোটিফিকেশনটা তোমাদের রিলিজ কবে হচ্ছে? আগস্টে 2024 তোমাদের নোটিফিকেশনটা বেরোবে এবং এই আগস্ট মাসেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে যাবে। এবার তোমরা কোথা থেকে আবেদন করবে অথবা কোথায় তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, যেটা হচ্ছে রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in, এখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রেখো বা আপডেট রেখো, খুব দ্রুতই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো রাখো অথবা সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই নোটিফিকেশন বেরোবে আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসবো। তো চলো নেক্সট কি আছে দেখি। এরপর যে রিক্রুটমেন্টটি আছে সেটা হচ্ছে আইবিপিএস রিক্রুটমেন্ট 2024, যেখানে প্রভিশনালি অফিসার এবং ম্যানেজারিয়াল ট্রেনি এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে, যেটা আইবিপিএস সম্পূর্ণভাবে অর্গানাইজ করবে। নেক্সট কি দেখি, ভ্যাকেন্সি তোমাদের 4455টি মতন ভ্যাকেন্সি থাকছে, মানে শূন্যপদ থাকছে 4455টি মতো। পোস্ট তোমাদের কি কি পোস্টে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে প্রভিশনালি অফিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনি, এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। যোগ্যতা তোমাদের যোগ্যতা কি আছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি। তোমরা যদি সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করে থাকো অথবা আর্টস থেকে অথবা কমার্সের উপর কোনো সাবজেক্টের উপর তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো ডিসিপ্লিন থেকে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর এজ, তোমাদের এজ হচ্ছে 20 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে, যেটা তোমরা হিসাব করবে 1/8/2024 ধরে। এখানেও এজ রিল্যাক্সেশন আছে, তোমরা যদি এসসি অথবা এসটি হও তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, আর তোমরা যদি ওবিসি হও তাহলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপর দেখি কি বলছে, প্রিলি টেট মানে তোমাদের প্রি এক্সাম হবে, তারপর সেটাকে পাস করলে মেন এক্সাম হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এই প্রিলি এক্সামের ডেট হচ্ছে অক্টোবর 2024, মেন এক্সামের ডেট হচ্ছে নভেম্বর 2024, আর ইন্টারভিউ তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025 এর মধ্যে হবে, যেটা ওরা নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে। অ্যাপ্লাই ফি, তোমাদের অ্যাপ্লাই ফি কত লাগছে, যারা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি আছো তাদের ক্ষেত্রে 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, যারা এসসি এসটি পিডব্লিউবিডি আছো তাদের ক্ষেত্রে 175 টাকা আবেদন মূল্য লাগবে। লাস্ট ডেট, তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের সেটা হচ্ছে 21 আগস্ট 2024, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট। সিলেকশন প্রসেস, এবার হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কি কি হিসেবে সিলেকশন প্রসেস হবে। প্রথমে তোমাদের বললাম প্রিলি এক্সাম হবে, সেখানে পাস করলে তোমাদের মেন্স হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এন্ড লাস্টে তোমাদের মেডিকেল হয়ে কমপ্লিট হবে সিলেকশন প্রসেস। এই সব করা প্রসেস তোমাদের পাস করলে তোমাদের তবেই রিক্রুটমেন্ট হবে এই পিও এবং এমটি পোস্টে। তো চলো নেক্সট জবের কি আপডেট আছে দেখি। এটা হচ্ছে SRFTI রিক্রুটমেন্ট 2024, এরা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি জব, যেটা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট নামেও আমরা জানি। এই SRFTI মানে হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এখানে পোস্ট, এখানে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হবে। ওরা ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যোগ্যতা, তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করবে তাদের 10th এর পাশাপাশি ITI ডিগ্রিও প্রয়োজন। তার মানে তোমরা যারা ক্লার্ক পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 12 যোগ্যতা লাগতে হবে, আর তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করবে তারা এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ক্লাস 10th এর পাশাপাশি ITI ডিগ্রিরও প্রয়োজন আছে। এজ, তোমাদের এজ কত লাগছে, 18 থেকে 27 বছর তোমাদের এজ লাগছে। এখানে এজ রিল্যাক্সেশন আছে, তোমাদের বয়স তোমরা যদি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, আর তোমরা ওবিসি হলে 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো বোঝা গেল। নেক্সট দেখি কি বলছে, স্যালারি, তোমাদের স্যালারি কত হতে হবে, লেভেল 2 হিসাবে ওরা স্যালারি দেবে, যেখানে স্টার্টিং হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমরা মাসিক বেতন এখানে পেতে পারো। এরপর দেখি কি বলছে, অ্যাপ্লাই ফি হচ্ছে যারা ইউআর ইডাব্লিউএস
ওবিসি আছো তারা 1200 টাকা অ্যাপ্লিকেশন ফি দেবে, আর যারা এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল আছো তাদের কোনো আবেদন মূল্য এখানে লাগছে না। নেক্সট দেখো কি বলছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তোমাদের বর্তমানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে এবং এর লাস্ট ডেট হচ্ছে 16ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের কি কি হিসেবে সিলেকশন হবে। প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পর তোমাদের ইন্টারভিউ হবে। এই দুটো প্রসেস তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে পড়ছে। এই দুটো কমপ্লিট করলে তোমরা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তোমরা নিয়োগ পেয়ে যাবে। আর তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে এবং ডিটেল নোটিফিকেশন তোমরা কোথা থেকে পাবে, যেটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট srfti.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই এবং ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো নেক্সট কি বলছে দেখি। এরপর যে জবের আপডেট আছে সেটা হচ্ছে এয়ারফোর্সের গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। এয়ারফোর্সের গ্রুপ সি পদে তোমাদের রিক্রুটমেন্টটি চলছে বর্তমানে, এর আবেদন প্রসেসও শুরু হয়ে গেছে। কি কতটা ভ্যাকেন্সি আছে, 182টা পদে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট কি পোস্টে হয়েছে সেটা হচ্ছে এলডিসি মানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট অথবা ড্রাইভার, এই 3টে পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এলডিসি এবং টাইপিস্ট পদেও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যাদের ক্লাস 10 পাস আছে এর সাথে সাথে এইচএমভি এবং এলএমভি যোগ্যতা আছে তারা এই ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এজ, তোমাদের এজ লাগছে 18 থেকে 25, যেখানে এজ রিল্যাক্সেশন আছে যারা এসসি অথবা এসটি আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের এজ লাগবে, মানে হলো 5 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। আর যারা ওবিসি আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এই এজের উপর। এরপর স্যালারি, তোমাদের স্যালারি হচ্ছে 27,000 টাকা থেকে 63,800 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকবে। অ্যাপ্লিকেশন ফি তোমরা যারা ইউআর ইডব্লিউএস ওবিসি অ্যান্ড এসসি এসটি পিডব্লিউবিডি অথবা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের 3 তারিখ 2008-এ, 3রা আগস্ট 2024-এ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আর 1লা সেপ্টেম্বর 2024-এ তোমাদের আবেদনের শেষ তারিখ। আর তোমরা এর ডিটেল নোটিফিকেশনটা কোথায় পেয়ে যাবে না https.indianairforce.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এর ডিটেল নোটিফিকেশনটা পেয়ে যাবে। এরপর দেখি কি বলছে। এবার হচ্ছে তোমাদের মেডিকেল টেস্ট বা মেডিকেল ক্যাটাগরির যে টেস্টটা থাকে সেটা যদি তোমরা এলডিসি অথবা টাইপিস্ট পদে অ্যাপ্লাই করো সেখানে কোনো ফিজিক্যাল টেস্ট অথবা মেডিকেল টেস্ট কিছু থাকবে না, কিন্তু তোমরা যারা ড্রাইভার পদে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে এই দুটো টেস্টই তোমাদের হবে। তো তোমাদের আবারও বলে দিলাম, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো এটা বোথ অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আবেদন তোমরা করতে পারবে এবং তোমরা কোথা থেকে ডিটেলসটা পেয়ে যাবে যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট indianairforce.nic.in এ তোমরা ভিজিট করে পেয়ে যাবে। আর এই ডিটেল নোটিফিকেশনটা এই চ্যানেলের মধ্যেই আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। তো চলো নেক্সট কি বলছে দেখি। এরপর হচ্ছে NIEPA রিক্রুটমেন্ট 2024 ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে পোস্ট হচ্ছে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা, তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো, এছাড়াও তোমাদের যদি টাইপিস্ট যোগ্যতা থাকে বা টাইপিস্ট বা টাইপিং স্কিল তোমাদের যদি থাকে তাহলে তোমরা ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি উইথ 50% মার্কস পেয়ে থাকো তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের লাগছে 18 থেকে 30 বছর, যেখানে এজ রিল্যাক্সেশন আছে। তোমরা যদি এসসি অথবা এসটি ক্যাটাগরি হও তাহলে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, আর তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হও তাহলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। স্যালারি, তোমাদের স্যালারি কত থেকে কত থাকবে, 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে। নেক্সট কি বলছে দেখি। অ্যাপ্লিকেশন ফি, তোমরা যারা ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি লাগবে। নেক্সট কি বলছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 20/7/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আর 9/8/2024 হচ্ছে তোমাদের এর লাস্ট ডেট। আর তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে না, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এটি একটি পার্মানেন্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হবে আর সম্পূর্ণ এটি একটি গভর্নমেন্ট জব। ডিটেল নোটিফিকেশনটাও এই চ্যানেলের মাধ্যমেই পুরোটা আলোচনা করা হয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটিও তোমাদের দেখানো হয়েছে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো চলো নেক্সট কি আছে দেখি। এরপর হচ্ছে রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট 2024।
রেলওয়ে তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা 2024 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 7,951টি, শূন্য পদ তোমাদের রয়েছে। পোস্ট যেখানে জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিএমএস, সিএমএ এই পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা, তোমরা যদি জেই ডিএমএস পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের ডিপ্লোমা পলিটেকনিক থাকতে হবে 3 বছরের, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর হতে হবে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অথবা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোল টুলস অ্যান্ড মেশিনিং, অথবা টুল, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর তোমার যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের যদি 3 বছরের বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই জেই ডিএমএস পদে। আর তোমরা যারা সিএমএ পদে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, আর তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির উপর এই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেখানে তোমাদের মিনিমাম 45% মার্কস তোমাদের থাকতেই হবে, তবে তোমরা এই সিএমএ পদে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি বলছে, এজ, তোমাদের এজ লাগছে 18 থেকে 36 বছর। 18 থেকে 36 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমরা যদি এসসি অথবা এসটি হও তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এছাড়াও তোমরা যদি ওবিসি হও তাহলে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এটা তোমরা হিসেব করবে কি হিসাবে না 1/1/2025 ধরে তোমরা এটা হিসেব করবে। স্যালারি, তোমাদের লেভেল 6 হিসাবে তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে, যেটা 35,400 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। অ্যাপ্লিকেশন ফি তোমরা যদি ইউআর ইডব্লিউএস ওবিসি হও তাহলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর তোমরা যদি এসসি এসটি পিডব্লিউবিডি অথবা ফিমেল হও তাহলে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর এটা সম্পূর্ণ রিফান্ডেবল, তোমরা পরে যারা ইউআর ইডব্লিউএস ওবিসি আছো 400 টাকা রিফান্ড পেয়ে যাবে, আর তোমরা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল আছো তোমরা 250 টাকাই রিফান্ড পরে পেয়ে যাবে। নেক্সট কি বলছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের 30শে জুলাই থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, আর তোমরা 29শে আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পাচ্ছ। তোমরা কোথা থেকে অ্যাপ্লাইটি করতে পারবে না indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণ অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অফ মডিফিকেশন, তোমরা মডিফিকেশন কত তারিখের মধ্যে করতে হবে না 30/8/2024 থেকে 8/9/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন মডিফিকেশন করতে পারবে। নেক্সট কি বলছে দেখি, এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এলআইসি এইচএফএল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, মানে এলআইসি তরফ থেকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ 200টা শূন্য পদের ভ্যাকেন্সি থাকছে। পোস্ট, তোমাদের পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এলআইসি তরফ থেকে। যোগ্যতা, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো মিনিমাম 60% মার্কস নিয়ে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স যদি 21 থেকে 28 বছরের মধ্যে হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর যেটা তোমরা কাউন্ট করবে 1/1/2025 হিসাবে। এখানেও এজ রিল্যাক্সেশন আছে, তোমরা যদি এসসি অথবা এসটি হও তাহলে তোমরা 5 বছর পাবে এজ রিল্যাক্সেশন, তোমরা যদি ওবিসি হও তাহলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। আর তোমরা কি হিসাবে কাউন্ট করবে না এই 1/7/2024 হিসাব ধরে তোমরা তোমাদের বয়স ক্যালকুলেশন করবে। নেক্সট কি আছে দেখি, স্যালারি, তোমাদের মাসিক বেতন থাকছে 32,000 থেকে 35,200 টাকা পর্যন্ত, এটা তোমাদের মাসিক বেতন থাকবে। অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি থাকছে 800 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন থাকছে, আর এর সাথে তোমাদের জিএসটি থাকবে 144 টাকা, টোটাল তোমাদের পে করতে হবে 944 টাকা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 944 টাকা। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 25শে জুলাই 2024 থেকে, আর তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 14/8/2024। তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে না এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com, মানে www.lichousing.com এ গিয়ে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে অনলাইন এক্সামিনেশন, তোমাদের সম্পূর্ণ অনলাইন এক্সামিনেশন হবে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেটা টেন্টেটিভ ডেট হচ্ছে সেপ্টেম্বর 2024। নেক্সট কি বলছে, নেক্সট যে জবের রিক্রুটমেন্টটি আসছে সেটা হচ্ছে BCWTD রিক্রুটমেন্ট 2024, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট BCWTD রিক্রুটমেন্ট 2024, যেটা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার কি পোস্টে অ্যাপ্লাই তোমরা করতে পারবে না ম্যাট্রন, কুক, হেল্পার, ড্রাইভার, সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড গার্ড পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে যোগ্যতা কি লাগছে, তোমরা যদি ক্লাস 8 পাস যোগ্যতা তোমরা যদি থেকে থাকে তাহলে তোমরা কুক, হেল্পার, ড্রাইভার এবং গার্ড পদে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো তাহলে তোমরা ম্যাট্রন পদে অ্যাপ্লাই করতে পারবে। আর
তোমরা যদি তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা সুপারিনটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 18 থেকে 40 পর্যন্ত তোমাদের এজ লাগছে, মানে বয়স যদি তোমাদের 18 থেকে 40 হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বেতন 6000 টাকা থেকে 15000 টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে। অ্যাপ্লাই ফি তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অর্থাৎ তোমাদের কাছে একটি দারুণ একটি সুযোগ বা সুখবর বলতে পারো, যেখানে তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 13ই আগস্ট হচ্ছে তোমাদের এটি লাস্ট ডেট, এবং তোমাদের 1 আগস্ট মানে 1 আগস্ট 2024 থেকে তোমাদের এটার অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে তোমাদের এক্সাম প্রসেস দেখানো হয়েছে, যেখানে যেখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট এন্ড ম্যাট্রন পোস্টের জন্য রিটেন এক্সাম হবে, যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক এন্ড জেনারেল নলেজ 100 নম্বরের উপর তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের ইন্টারভিউ হবে 25 নম্বরে। আর তোমরা যারা কুক বা হেল্পার অথবা নাইট গার্ড এই সমস্ত পদে অ্যাপ্লাই করছো তাদের জন্য অনলি ইন্টারভিউ হবে। রিটেন এক্সামের টেন্টেটিভ ডেট এরা বলে দিয়েছে, যেটা হচ্ছে 8/9/2024। ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ম্যাট্রন পোস্টের জন্য তোমাদের পরে ডেট জানিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা কুক এবং হেল্পার পোস্টে অ্যাপ্লাই করছো তাদের জন্য যা ইন্টারভিউ ডেট দিয়েছে সেটা হচ্ছে 12/9/2024। আর ইন্টারভিউ হচ্ছে গার্ড পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে ইন্টারভিউ ডেট হচ্ছে 13/9/2024। আর আবেদন করার জন্য তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে পারবে। নেক্সট কি বলছে দেখি। নেক্সট যে জবের রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন 2024-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 2006 মতন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টাইপ সি অ্যান্ড গ্রেড ডি, মানে গ্রেড সি এবং গ্রেড ডি পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদের স্টেনোগ্রাফিও জানতে হবে, মানে স্টেনোর দক্ষতা তোমার যদি থেকে থাকে আর তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে হচ্ছে বয়স, তোমাদের বয়স যদি 18 থেকে 30 হয় তাহলে তোমরা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের বয়স যদি 18 থেকে 27 হয় তাহলে তোমরা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে বেতন, তোমাদের মাসিক বেতন থাকবে 28,000 থেকে 63,900 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকছে। অ্যাপ্লাই ডেট তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 26/7/2024 তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, এবং তোমরা 17 আগস্ট 2024 অ্যাপ্লিকেশনের শেষ ডেট পাচ্ছ। এবার আসি অ্যাপ্লিকেশন ফি। তোমরা যদি ইউআর ইডব্লিউএস ওবিসি মেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দেবে। এছাড়াও তোমরা যদি এসসি এসটি পিডব্লিউবিডি ফিমেল ক্যান্ডিডেট হও তোমাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য লাগছে না। এরপর দেখি তোমাদের কি হিসাবে এক্সাম হবে। তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, যেটা এরা টেন্টেটিভ মান্থ বলে দিয়েছে অক্টোবর থেকে নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের সিবিই মানে কম্পিউটার বেসড এক্সামটি হবে। তোমরা কোথা থেকে অনলাইনে অ্যাপ্লাই করবে না, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট দেখো কি বলছে। পরবর্তী চাকরিতে যেটা আছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোড রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের স্টেনো, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, এছাড়াও গ্রুপ ডি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। যেখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তোমরা যদি গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করো তোমাদের ক্লাস 8 পাস হতে হবে। তোমরা যদি স্টেনো পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের ক্লাস 10 মানে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও তোমাদের বিসিক মানে বেসিক কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। এছাড়াও তোমরা যদি এলডিসি পোস্টে অ্যাপ্লাই করতে চাও তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। আর তোমরা আপার ডিভিশন ক্লার্ক পদে যদি অ্যাপ্লাই করতে চাও গ্র্যাজুয়েশন তোমাদের লাগছে। এছাড়াও তোমাদের বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে। এই হচ্ছে তোমাদের যোগ্যতা এই স্টেনো, এলডিসি, ইউডিসি অথবা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট কি বলছে, তোমাদের বয়স যদি 18 থেকে 40 পর্যন্ত হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ রিল্যাক্সেশন আছে। তোমরা যদি এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হও তাহলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। তোমরা যদি ওবিসি হও তাহলে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এরপর স্যালারি মানে বেতন, তোমরা মাসিক বেতন পাচ্ছ 17,000 থেকে 82,900 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের বা অ্যাপ্লাই এর লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2024। আর তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে 27/7/2024 তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে।
এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমরা যদি ইংলিশ স্টেনোগ্রাফার পদে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের 600 টাকা উইথ ব্যাংক চার্জ লাগবে। আর তোমরা যদি SC ST হও তাহলে তোমাদের 300 টাকা উইথ ব্যাংক চার্জ লাগবে। তোমরা যদি আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরা যদি UR OBC A OBC B বা EWS ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 600 টাকা উইথ ব্যাংক চার্জ দেবে। তোমরা যদি SC SC অথবা ST হয়ে থাকো তাহলে 300 টাকা ব্যাংক চার্জ তোমরা দেবে। লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা। কাদের জন্য না, UR দের জন্য, OBC A OBC B এবং EWS এর জন্য। আর তোমরা যদি SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 250 টাকা উইথ ব্যাংক চার্জ তোমাদের লাগছে। এবার প্রসেস সার্ভার পদে অ্যাপ্লাই এর জন্য কত টাকা লাগছে না, UR OBC A OBC B EWS ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা উইথ ব্যাংক চার্জ। আর তোমরা যদি SC ST হও তাহলে 200 টাকা উইথ ব্যাংক চার্জ তোমাদের লাগছে। এবার যারা পিয়ন পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 300 টাকা উইথ ব্যাংক চার্জ। কাদের জন্য না, UR OBC A OBC B অথবা EWS ক্যান্ডিডেটদের জন্য। আর SC ST দের জন্য লাগছে 150 টাকা উইথ ব্যাংক চার্জ। এবার তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে না, এদের অফিসিয়াল ওয়েবসাইট https:/uttor-district-code-recruitment2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের মোট 10টি সরকারি চাকরির ইনফরমেশন তোমাদের কাছে আমি নিয়ে এলাম। আশা করছি তোমাদের ইনফরমেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর একটি লাইক অবশ্যই মেরে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।